মুমিনদের তিনটি গুণ বর্ণনা করেছেন সূরা আনফালের ভিতর আল্লাহ। কয়টি? তিনটি। এক নাম্বার হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে যান, ভয় পেয়ে যান, খামোশ হয়ে যান। বলেছেন কে? দু নম্বরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন হচ্ছে ওই ব্যক্তি, তার দ্বিতীয় গুণাবলী হলো তার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, তাফসির করা হয়, তখন তার ঈমানি স্পিড বেড়ে যায়। প্রমাণ, আমি যখন এখানে কিছু হক কথা বলার চেষ্টা করেছি, আপনারা কিন্তু আপনাদের ঈমানের তেজকে ধরে রাখতে পারেননি, আপনারা কিন্তু তাকবীর ধ্বনি দিয়েছেন। ঠিক কিনা ভাইরা? এগুলো হচ্ছে ঈমানের আলামত। যখন খুতবাতে জুমাতে উলামায়ে কেরাম খতিব সাহেবগণ এভাবে আল্লাহ আল্লাহ রসুলের কৃতিত্বের কথা বলবেন, বড়ত্বের কথা বলবেন, আপনারা চুপ করে থাকবেন না। মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন কিনা? বলবেন আপনারা। এগুলো ঈমানের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন সব সময় বিপদে মুসিবতে মুমিন ভরসা করে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বলেছেন। দেখেন যে মুমিন 3টি গুণাবলীর অধিকারী যদি তোমরা হও, তাহলে আমি এবার তোমাদেরকে পুরস্কার মানে কর্মসূচি দিচ্ছি। 2টি কর্মসূচি। কটি? 2টি কর্মসূচি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কর্মসূচি হচ্ছে জমিনে তোমরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার মুমিনেরা তাদের প্রধান কর্মসূচি হচ্ছে তারা জমিনে নামাজ কায়েম করবে। 2 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে নিজেও খাবে আর অপরকেও দান করবে। বলেছেন কে? তাহলে মুমিনের গুণাবলী সূরা আনফালে 3টা। কয়টা? 3টা। মুমিনের কর্মসূচি সূরা আনফালে কয়টা? 2টা। এবার আল্লাহ তাআলা বলেন যদি তুমি 3 গুণের অধিকারী হও আর যদি 2টি কর্মসূচি তুমি পালন করতে পারো, হে মুমিন, আমি তোমাকে 4টি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 4টি পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন প্রথম পুরস্কার হলো আমি তোমাকে একটা সনদ দেব, তুমি প্রকৃত মুমিন। এ সনদ কে দিয়েছেন? এক সনদ জোরে বলেন কে দিয়েছেন? আমার বন্ধুগণ 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে 2য় নম্বর পুরস্কার দিলাম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি তোমাদেরকে জমিনে এবং আসমানে উচ্চ সম্মানে সম্মানিত করব, উচ্চ আসন দান করব। বলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন। হে আমার মুমিনরা, 3 গুণাবলী আর 2টি কর্মসূচির অধিকারী হওয়ার কারণে আমি তোমাকে 3 নাম্বার পুরস্কার দেব, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার দিবেন বলেছেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক আমি চোরকেও দিয়েছি, ডাকাতকেও দিয়েছি, আমি সব ধরনের অপরাধীকেও আমি রিজিক দিয়েছি, মুসলিমকেও দিয়েছি, অমুসলিমকেও দিয়েছি, বেঈমান কাফেরকেও দিয়েছি, মুনাফিককে দিয়েছি। কিন্তু মুসলমান মুমিন আমার বান্দারা খেয়াল রেখো, সব রিজিক কিন্তু এক নয়, সমান নয়। আমি তোমার 3টি গুণাবলী আর 2টি কর্মসূচির কারণে তোমাকে আমি যে 4টি পুরস্কার প্রদান করব, তন্মধ্যে শেষ পুরস্কার হলো আমি রব তোমাকে রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দান করব। সম্মানজনক রিজিক। তাহলে সম্মানজনক রিজিক মানে হচ্ছে এই রিজিক খাইলে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। হারাম রিজিক খাইলে অসম্মানী, দুনিয়াতেও অসম্মানী, আখেরাতেও